শালিকা হাউস, উত্তর হাওড়া। প্রতিবার এই সময়ে ভরে ওঠে অতীতের স্মৃতিতে। এটি শুধু একটি বাড়ি নয়, এটি সেই গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের স্মৃতির ঘর, যা সুরে বাংলা গান জয় করে আজও হৃদয়। 281 বছর ধরে জমিদার রাধারমণ বন্দ্যোপাধ্যায়ের সূচনা করা এই দুর্গাপুজো বংশ পরম্পরায় বয়ে চলছে। উত্তর হাওড়ার শালিকা হাউসে প্রতিবার মহালয়ার পর থেকে শুরু হয় দেবীর আরাধনা। বাড়ির ঠাকুর দালানে এক চালার প্রতিমা তৈরি হয়। ষষ্ঠীর সন্ধ্যায় বেল বরণ দিয়ে পুজোর আনুষ্ঠানিকতা শুরু। সপ্তমীর সকালে গঙ্গাঘাটে কলাবৌ স্নান। অষ্টমীতে কুমারী পুজো, বিশেষ আরতি ও পুষ্পাঞ্জলি। নবমীতে ফল ও সবজি বলি। সপ্তমী থেকে নবমী পর্যন্ত হয় দেবীর জন্য খিচুড়ি, কুমড়ো ছক্কা, 5 রকম ভাজা, ফ্রাইড রাইস ও মাছের পদ সহ ভোগ। দশমীর দিন বিশেষ ভোগ খেয়ে উমা পাড়ি দেন শ্বশুর বাড়ি। গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় এই বাড়িতেই বসে রচনা করেছিলেন কালজয়ী বহু গান। ও কেন এত সুন্দরী হলো, সে আমার ছোট বোন, জড়োয়ার ঝুমকো থেকে মতি খসে পড়েছে, এসব গান সৃষ্টি হয়েছিল এখানেই। পুলকবাবুর আমলে পুজোর জৌলুস ছিল অসাধারণ। মান্না দে, বাপি লাহিড়ী, আরতি মুখোপাধ্যায় সহ নামী শিল্পীরা আসতেন গান পরিবেশন করতে। এবারে আমাদের 281 বছর পুজো হচ্ছে। আর আগের মহালয়ার পরের দিন থেকে আমাদের বোধন হয়। পুলক বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি, ঐতিহ্য ও শালিকা হাউসের দুর্গাপুজোর এই বিশেষ অনুষ্ঠান যেন বয়ে চলে সমাজে সংস্কৃতি ও ইতিহাসের মহিমা। জগন্নাথ সামন্তর রিপোর্ট, কলকাতা টিভি।